আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের অনেক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে 1000 টাকা এবং 1200 করে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে, আপনারা প্রত্যেকেই জানেন। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে এই মাসের অর্থাৎ মার্চ মাসের আপনাদের টাকা দেওয়া হবে 10 তারিখের মধ্যে। এই মার্চের 10 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের 1000 এবং 1200 টাকা ঢুকে যাবে। 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হলেও অনেকেই পাবেন না টাকা। কারা পাবেন না এবার লক্ষ্মীর ভাণ্ডারের মার্চ মাসের টাকা একদম A to Z দেখে নিন। সবার আগে যাদের আপনাদের কেওয়াইসি সম্পূর্ণ নেই, মানে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই বা ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নেই, আপনারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং 1200 টাকা যে রয়েছে সেই টাকাটা কিন্তু পাবেন না। যাদের আপনাদের কেওয়াইসি সম্পন্ন নেই, আপনারা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। 1 নম্বর পয়েন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এমন যারা রয়েছেন আপনাদেরও কিন্তু ঢুকবে না এবারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অনেক আগেই কিন্তু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে, এই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই আপনার অ্যাকাউন্টসটাকে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্টস বানাবেন, জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু টাকা পাবেন না। একাধিক মানুষের টাকা একটি অ্যাকাউন্টেই নেওয়া হচ্ছে। আপনার বাড়ির আপনারই শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে, বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টস নেই, বাকিদেরও বিভিন্ন প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিচ্ছেন, এরকম সিস্টেম করে নিয়েছেন ফর্ম জমা করার সময়, তাহলেও কিন্তু আপনার এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। আপনার প্রকল্পের টাকা শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। আপনি অন্য কারো প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন না। যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এসসি এসটি সার্টিফিকেট জালিয়াতি, আপনার যদি এসসি এসটি সার্টিফিকেট জালিয়াতি মানে জাল সার্টিফিকেট দেখিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সংরক্ষিত প্রার্থী হিসেবে আবেদন করেছেন, তাহলেও কিন্তু আপনার এবার কিন্তু টাকা ঢুকবে না, কারণ সমস্ত কিন্তু যাচাই বাছাই করে নতুন করে আবার টাকা ছাড়া হচ্ছে। ঠিক আছে, আগে সবাইকে দিয়ে দেওয়া হতো, এবার কিন্তু ভালো করে যাচাই বাছাই করা হচ্ছে। যদি আপনি যোগ্য হন তবেই কিন্তু পাবেন। এবং নামের বানান ভুল, আপনার ব্যাংকের পাসবুকে একটা নাম রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে একটা নাম রয়েছে, আধার কার্ডে আরেকটা নাম রয়েছে, এই রকম যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার নামের বানানের ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তাহলে কি বলা হলো বুঝতে পারলেন যে সবার আগে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। 1 নম্বর, কেওয়াইসি সম্পূর্ণ নেই, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এমন মানুষরা পাবেন না। একাধিক মানুষের টাকা একটি অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে যাদের, তারাও কিন্তু পাবেন না। এসসি এসটি সার্টিফিকেট জালিয়াতি যারা করেছেন আপনারাও কিন্তু পাবেন না। নামের বানান যাদের ভুল রয়েছে তারাও কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, তো কি বলা হয়েছে, উপরে দেওয়া 3টি কারণের মধ্যে যদি কোনো একটি কারণ আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়ে থাকে তাহলে আপনি পাবেন না এই মার্চ মাসের টাকা। আর আপনাদের যাদের এই রকম কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসের পর এই মার্চের মাসেও টাকাটা পুরোপুরি পেয়ে যাবেন। যদি আপনাদের এই রকম কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু এই মার্চ মাসেও আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো বিষয় নেই। আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আপনার ব্লক অফিসে একটু যোগাযোগ করতে হবে। ব্লক অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন, বা ব্যাংক ব্রাঞ্চে গিয়েও কিন্তু একটু যোগাযোগ করে নিয়েই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করার পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, না হলে কিন্তু ঢুকবে না। আশা করি আজকের এই আপডেট আপনাদের ভালো লেগেছে। এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।